সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক, যার অবস্থান গোপালগঞ্জ জেলায়। পুলিশের আইজিপি বেনজির আহমেদ এই পার্ক তৈরি করেছেন, তাই স্থানীয়দের কাছে এই পার্ক বেনজির পার্ক নামেও পরিচিত। এখানে মস্ত বড় নাগরদোলা, প্লে জোন ছাড়াও রয়েছে স্প্রিং পুল সহ স্পা, লাইব্রেরি, থিয়েটার, জিম, বিস্তীর্ণ খেলার মাঠ, নৌকা ভ্রমণের সহ বেশ কয়েকটি আকর্ষণীয় রিসোর্ট। যে রিসোর্ট ভাড়া নিয়ে এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন। আর খাবার সুবিধার জন্য রয়েছে সাভানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, যেখানে রয়েছে দেশি বিদেশি সকল ধরনেরই খাবার। তাহলে চলুন আজ সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম। চলে এসেছি আমরা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কে। পার্কের সামনেই গাড়ি পার্কিং করার জন্য আলাদা আলাদা স্পেস করা রয়েছে। এখান থেকে পার্কে প্রবেশ করতে হবে। অটোরিকশা, মোটরসাইকেল রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। পার্কে ঢুকতেই সুন্দর একটা পরিবেশ চোখে পড়ছে, আর দেখে মনে হচ্ছে এই পার্কের নিরাপত্তা অনেক ভালো। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, তাই আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি। আচ্ছা, প্রবেশ মূল্য কত করে? 100 টাকা। কয়টা পর্যন্ত খোলা থাকবে? 9টা পর্যন্ত আজকে। আজকে রাত 9টা পর্যন্ত। ভিতরে প্রবেশ করতে হলে টিকিট স্ক্যান করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে আপনি এই অ্যাক্টিভিটিস দেখতে পারবেন, যেখান থেকে এই পার্কে কি কি আছে আপনি জানতে পারবেন। চলুন আমরাও সামনে এগিয়ে যাই। ডান সাইডে এই বিল্ডিংটা হচ্ছে রিসিপশন। রিসোর্ট ভাড়া নিলে রিসিপশন থেকেই নিতে হয়। সামনে এগিয়ে গেলেই এই মাঠটি দেখতে পারবেন, যেখানে রয়েছে আচার ও ঝালমুড়ির দোকান। মনে হচ্ছে অনেক দর্শনার্থী ভিতরে রয়েছে। চারপাশে সুন্দর গাছ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, কিন্তু এইসব ফল ছেঁড়া যাবে না, ছিঁড়লে জরিমানা রয়েছে। সামনে গিয়েই দেখলাম একটা আইসক্রিমের দোকান। এখান থেকে আপনার পছন্দ মতো আইসক্রিম খেয়ে নিতে পারেন। এই আইসক্রিমের প্রতি পিস 50 টাকা। সামনে একটি শিশু পার্ক দেখতে পাচ্ছি, চলুন সেদিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন মস্ত বড় নাগরদোলা। এই হচ্ছে সুইং চেয়ার, ট্রেন, আর এই হচ্ছে প্লে জোন। প্লে জোন বাদে আপনি যেটাই উঠবেন তার টিকিট 100 টাকা, আর প্লে জোনের ভিতরে খেলতে হলে 50 টাকা দিতে হবে। এখানে বাচ্চাদের সময়টা খুব ভালোই কাটবে। পার্কের সামনেই রয়েছে সুন্দর একটি পুকুর। এই পুকুরের দুই পাশেই ঘাট বাঁধানো রয়েছে। সাভানা পার্কের নিরাপত্তা কর্মীরা এই সাইডে প্রবেশ করতে দেয় না। পুকুরের অপর সাইডে বাঁধানো একটি সিঁড়ি রয়েছে, যেখানে বসে আপনি পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আইসক্রিমের স্টল দিয়ে ডান দিকে এই রোডটি। এদিকে রেস্টুরেন্ট, সুইমিং পুল, কৃত্রিম পাহাড় রয়েছে। চলুন সেদিকে যাওয়া যাক।
এই হচ্ছে সাভানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। সন্ধ্যা হয়ে আসছে, তাই রেস্টুরেন্টের লাইটগুলো অন করে দিয়েছে। দেখতে ভালোই লাগছে। ইলিশ মাছ দেখতে পাচ্ছি, আলু ভর্তা। আজ পহেলা বৈশাখ, তাই এসেই ইলিশ মাছ পেয়ে গিয়েছি। দোতলায়ও বসার জায়গা রয়েছে। পুকুর পাড়টা অনেক সুন্দর। চলুন সামনে যাই। এখানে আপনি নৌকা ভ্রমণও করতে পারেন। এই হচ্ছে এই রেস্টুরেন্টের মেনু চার্ট। আপনাদের সুবিধার্থে মেনু চার্টটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেশি বিদেশি সব ধরনের খাবার পাওয়া যায়। আপনারা এই চার্ট দেখে অর্ডার করবেন। অনেকে খোলা মাঠে বসে সময় কাটাচ্ছে। এখানে বেশ বড় বড় কয়েকটি মাঠ রয়েছে। এই একটা ছবির ফ্রেম, যেখানে বসে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। এই হচ্ছে কৃত্রিম পাহাড়। এখানে দাঁড়িয়েও আপনি ছবি তুলে নিতে পারেন। একটু সামনে গিয়ে বাম দিকে গেলেই সুইমিং পুল দেখতে পারবেন। এই হচ্ছে সুইমিং পুল। সত্যি অনেক সুন্দর, যা আপনি না আসলে বুঝতে পারবেন না। আর চারপাশে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রিসোর্ট। এই জায়গাটা আসলে সত্যিই আপনার অনেক ভালো লাগবে। এখানে ওয়াটারফল টাইম দেওয়া রয়েছে। আর সুইমিং পুলের টিকিটের মূল্য সাইডে দেওয়া রয়েছে। 500 টাকার বিনিময়ে আপনি এই সুইমিং পুলে 2 ঘন্টা গোসল করতে পারবেন। আমার মতে এখানে বিকালবেলা ঘুরতে আসলেই ভালো হয়, তাহলে বিকালের সৌন্দর্য আর রাতের সৌন্দর্য দুটোই উপভোগ করা যায়। কৃত্রিম জলপ্রপাতের শব্দ মনে হবে সত্যিই যেন কোনো জলপ্রপাতের শব্দ। বাচ্চাদের জন্য আর বড়দের জন্য আলাদা আলাদা পুল রয়েছে। আর এই পার্কে সব জায়গাতেই এই পার্কে নিরাপত্তা কর্মী রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ইকো রিসোর্ট। এবারের পহেলা বৈশাখ ঈদের পরপরই হয়েছে, তাই এই সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কে 5 দিন ব্যাপী অনুষ্ঠান ছিল। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া বিশেষ দিনগুলোতে সাধারণত এই পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ পহেলা বৈশাখ, তাই সন্ধ্যায় আতশবাজি ও ড্যান্সের অনুষ্ঠান ছিল। চলুন কিছুক্ষণ ড্যান্স উপভোগ করি। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কে যেতে হলে
প্রথমে আপনাকে গোপালগঞ্জ জেলার পুলিশ লাইন থেকে টেকেরহাট যাওয়ার গাড়িতে উঠবেন। গাড়ি থেকে কোয়েলতৈল অথবা গাইন্দাসুর যে কোনো এক জায়গায় নামবেন। গাড়ি থেকে নামার পরে ভ্যান অথবা ইজি বাইকে করে পাইক্কেল বাড়ি চলে যাবেন। পাইক্কেল বাড়ি থেকে আবারও একটা ভ্যান অথবা ইজি বাইকে করে বলবেন বেনজিরের ঘেরে যাব। তাহলেই আপনাকে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কে নিয়ে যাবে। কারণ এই পার্ক অনেকের কাছে বেনজিরের ঘের নামেও পরিচিত। এই পার্কে ফ্যামিলি নিয়ে সারাদিনের জন্যই আপনি ঘুরতে আসতে পারেন। এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, আর রিসোর্ট ভাড়া করে এখানে রাত্রি যাপন করতে পারেন। এখানে মোট 12টি রিসোর্ট রয়েছে। এই ইকো রিসোর্টে এসি কাপল রুম, ডাবল রুম রয়েছে। এসি কাপল রুমের ভাড়া পড়বে 6000 টাকা, আর এসি ডাবল রুমের ভাড়া পড়বে 12,000 টাকা। যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তাদের এই ন্যাশনাল পার্কটি অনেক ভালো লাগবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আসা পর্যন্ত। ততদিন অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।